আপনারা সবাই একটা নতুন একটা ভিডিও নিয়ে আমার বাসটাটা আসছে নাগরিয়ার থেকে, এর জন্য একটা হাঁস কাটা হচ্ছে। ওল কই কিছু নাই যে এই ওলটা দিয়ে হাঁসের মাংস দিয়ে আজকে রান্না হবে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। ওলটা বড় হয়নি, আমার শাশুড়ি কত কি ভাদ্র মাসে ওল খাতি হয়, তাই তো ওলটা আজকে না যদি পেলাম। এরকম ফুলগুলো সব কাটা হয়ে গেল। নিলে তাহলে এর রুমাগুলো সব পুড়ে যায়, ছোট ছোট রুমা থাকে। এই যে আমরা এসে গেলাম, সব গোছায় গাছায় নিয়ে হাঁসটা কাটা হয়ে গেলে এবার রান্না হবে। আপনারা সবাই দেখবেন। এবার মশলাগুলো দেখা দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা জাল, শুকনো জাল, আর হলো এই যে কি তেজপাতা আর ভুত জলকিয়া, ঝাল তেল দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল, এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন তেল ছাড়িয়ে দিচ্ছে, এরকম পেঁয়াজ রসুনগুলো এরকম বলি ভাজা হয়ে যাবে। একটু তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। লবণ মাংসটা মাখানো হয়ে গেছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আপনার মাংসটা মাখানো
এবার ওলগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। খুব যত্ন আসতেছিস বা এই যে হয়ে গেল। এবার দেখিনি কিরকম আসবে। গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে করে তো ভাজা করতে হবে, নাহলে মাংসটা তলায় লাগিয়ে যাবে। এরকম মাংসতে তেল ধরে দিয়েছে, এবার পাকা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো মাংসটা। কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখেন হাঁসেরটা ওই যে ফুটে উঠেছে। এবার দেখেন তেলগুলো কি সুন্দর পাশে এসে গেছে। জালগুলো দেখেন ছিঁড়ে দিছি, এবার ফুটে এসে গেছে। এবার জালগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে, এবার ফুটে এসে গেছে। এতে গরম মশলা দিয়ে এবার নামাই রাখবো। খুবই সুন্দর, অতি সুন্দর। এই ডিশটা আমার পিছনে বানাইছে, তা পিছনে একটু পয়লা দিই, না লোভে বাঁচতেছে না। এর জন্য এইটুকুই, আবার একটা নতুন রান্না নিয়ে আসবো।